আরে আমার মনটা কি জানি টুকুর টুকুর করতেছে। কিটা করে? আমার প্রেম করতে মনটা কইতাছে। উতাস। আমারও মনটাকে ফেম করতাম রে। এ বয়সে সবার মনে রং লাগে। আর বেটা সবারই প্রেম করতে ইচ্ছা করে, এগুলো কোনো বিষয় না, সবকিছুই বয়সের দোষ। মন দোস্ত, তুই অনেকদিন পরে গেরাম আইছ, আগে তোর ফেম লাগাই দে, তারপর আমরা ফেম কইরাম, কি কস? হ্যাঁ ঠিক আছে। দেখছস, ও আমার একমাত্র জানের বন্ধু, ও আমার কষ্টটা বুঝছে, তুই তো একবার বুঝলি না। তুই শুধু এই স্কুলের রাস্তাটার দিকে চাইয়া থাক। কি হইব তাকাইলে? প্রথমে যেই মাইয়াটা আইব ওইটার লগেই তোর প্রেম লাগাই দেমু, কি কস? হ্যাঁ, আরে আগে আমার পছন্দ হয়ে গেল, কত মাইয়া দেখলাম, একটাও তো বেটা পছন্দ হইল না। তে কি তারে কয়? ওই স্কুলে কেডা পড়ে জানুচ্ছি? কে পরে? আমাদের বন্ধু আসিফের বোন পড়ে। আমাদের ছোটবেলার বন্ধু আসিফের বোন। হ্যাঁ, এই পাঁচ গ্রামে খুঁজে এরকম একটা সুন্দরী মাইয়া পাইতি না। হাহা। যা, আসলে হবে না। আইয়া পড়ছে। কি এ বেটা কি তাইছে? ওই দেখ পাখি আইতাছে, পাখির ডানা জাপটাইয়া জাপটাইয়া। আরে রিয়া, কেমন আছো? জি ভাই, ভালো আছি। ভাইয়া, আপনারা কেমন আছেন? আর আপনার এলাকার নতুন মেহমান এটা কেডা? আমাদের মধ্যে তন নয়, ছোটবেলা শহরে চলে গেছিল, অনেক বছর পরে গ্রামে আবার আইছে। আচ্ছা, হাসিব কই? হাসিব কি বাইতে আছে? আমি তো আসছিলাম স্কুলে, কেমনে কম ভাই বাইতে আছে না কই আছে? আচ্ছা শোন, আমাদের মধ্যে তন নয়, তোর লগে কিছু কথা কইব। কি কথা? তোমরার কথা তোমরা কও, আমরা একটু সাইডে আছি। কি কইবেন কোন? তো তো করতেছেন কি, আপনি কি তোতলা? যা কবেন সরাসরি কোন। তুমি অনেক সুন্দর। যা, আমার তো শরম লাগে না। আমারও তো শরম লাগে। আচ্ছা হইছে, বাইজে পরে কথা। আরে শোনো, আরে পরে কথা কও। কি তারে নয়টা তোতলা কেয়ার করে দিয়ে গেলাম, তাইরা দিলি? দূর শালা, ছেড়ে দেবো নাকি জড়াই ধরে রাখবো? এই তুই জানোস না জোর করে ভালোবাসা হয় না? ও, এখন তুই সুন্দর সুন্দর কথা কয়, আপনাদের তোতলা তোতলায় কথা কয়, ব্যাপার কি? আরে ভাই, আজকে প্রথমবার দেখছি তো, ওরে দেখার পর আমি পুরাই আলোয় গেছি মামা, মুখতে কোনো কথাই বের হইতেছে না। এরিও মুতাকাব্বির, কই গেলাম, কি কইবা? এটা গ্রামে তো ভিক্ষা মিলে না, কিতাম কো। হ্যাঁ ঠিকই কইছো কাকু, গ্রামে ভিক্ষা মিলে না, চলো। আমরা ঢাকা চলি যাই। হ্যাঁ, হ্যাঁ হাগল হইছিস নি কোনো? আমরা বাপ দাদার বিড়াসারি ঢাকা চলি যাই। হ্যাঁ তেন কি কয় বাপ দাদার বিডা? এ তোমার বাপ দাদার বিডা কি বই আছে নাকি? বই যে হাঁড়ি হাঁড়ি চলি যাইব, হারে জন ভিক্ষা করলো ওই তোমার বাপ দাদার বিডার মধ্যে উগা সনের ঘরে বানাই থাকতা না। হ্যাঁ বুঝলা, ঢাকা শহরাই উনছি টিয়া বাতাসে উড়িয়ে না যাই, দৌড়ুম আর পকেট উড়ো, দৌড়ুম আর পকেট উড়ো, বুঝছো? টিয়া বাতাস উড়ে। হ্যাঁ পরে আই তুমি ওকে দলান দিতে পারবা, বুঝছো নি? চলো ভাই সানি? টাকা, হ্যাঁ আর কথা বিশ্বাস করিও। আল্লাহ যাই ঢাকা যাই। তোরে লিগে শুধুটা কইয়া দিলাম, বড় দরকার ছিল বড় তো। আরে বেটা আমি কি করবো? দৌড় দিছু। বড় দরকার ছিল তোর। পাখি উইরা যায়। এটা বুঝা না? কি উড়ে যায়? আরে তন্ময়ের পাখি উইরা যায়। পাখি? কোথায় পাখি? তারে পছন্দ করো, তার পিছনের কুলটি দেখেও কি চিনস না? আচ্ছা ওইটা রিয়া না? ও তো রিয়ার কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, তুই সব তোর না, কথা না, কই। আজকে আয়। আরে আরে কি বলতেছো? আজকেটা বল। এ রিয়া, কই যা? আপনারা এই তো ভাই খাতা কিনতে চাই। আমরাও যাই তোর লগে।
না তন্ময় ভাই গেলে চলবো। ও আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধু গেলে আমরাও খুশি। তুই যা। ঠিক আছে আচ্ছা তুই যা যা। আমরা পাঁচশো যাই। বাতিজারে আন্ডা তো ঢাকা চলে যাইম অন গ্যারামে শেষ বিক্রা করি গেলে কে রুম হয়। কাকু ল শেষ ভিক্ষাটা করি যাই। ল গান ধর। যেদিন আল্লাহ লাল চিঠি খান পাঠাইব, আজরাইল আইসা হাতে দড়ি লাগাইব লাগাইব। আজি বলো গাজি গো বলো, আজরাইল কাউরে চাইব না। আচ্ছা কি বলবো তাড়াতাড়ি বলো, এভাবে বসে থাকতে দেখলে হাসিব ভাই 12টা বাজে। আরে ধুর, হাসিব আবার ছোটবেলার বন্ধু, ওই কিছুই বলবো না। না কিছু বলবে না। আচ্ছা বাদ দাও, কি বলবো তাড়াতাড়ি বলো। আসলে কিভাবে যে তোমাকে বলি, আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি তোমাকে আমি। কিছু তো বলো। তুমি বুঝো না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। বুঝি বলে তো বলতেছি। আমিও কি ভালোবাসি। আসলে তোমাকে নিয়ে আমার অনেক টেনশন হয়। কেন? দেশের অবস্থা ভালো না, কখন যে কি হয়ে যায় বলা যায় না। কি হয়েছে দেশে? তুমি বুঝবা না, তুমি একটু সাবধানে থেকো তাহলে হইব। তুমিও সাবধানে থেকো। আচ্ছা অনেক সময় হয়েছে, আমাকে বাসায় যেতে হবে বুঝছো। তুমি থাকো, মা বাবা টেনশন করবে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। কিরে তোর তো তুই আটকে আসলি না আগাইছ? না সেটা আগে। আচ্ছা শোন, যে কারণে গ্রামে আসা। টুটুল ভাই কই? টুটুল ভাই তো কইছে বিকালে দেখা করতাম। কিরে? আচ্ছা বিকাল আগে দেখাও, তারপর বুঝবি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও কাউ এই ট্রেন তো নাই আর চলো আমরা ডাহা চলি যাই। চল আরে আরে মিয়ারা দেশে যে কি ঘটতে আছে শুনছো কিছু? কিল্লাই দেশের আবার কি হয়েছে? শুনছি পাকিস্তানিরা ঢাকায় বলে মানুষ মারা মারা দিছে গুলি কইরা। হ আমিও তো শুনছি। তাইলে অন কি হইব? কি আর হইব, সবাই রে সাবধান থাকতে হইব। মানে পাকিস্তানিরা আমরা শান্তিতে থাকতে দিত না। তাইলে তো আমরারও রক্ষা দাঁড়াইতে হইব। কোন সময় যে শালারা আমরা এই গ্রামে আইসা পরে কে জানে। পাকিস্তানিরা বাঙালিরা ক্ষমতায় দেখতে চায় না, হেল লাগেই পাখির মতো গুলি কইরা মানুষ মারতে আছে। তাইলে আমরা সবাই মইরাম। এর লাগি আমরা সবাই রে সাবধান থাকতে হবে। ঠিকই কইছেন কাকা।
ভাই শুনছি আন্না করে ঢাকা শহর বলে টিয়া উড়ে। ভাই উড়ো দাও, আমার বাড়ির পিছন দিয়ে টিয়া উড়ে। চলেন না ভাই, আরে কুকে টিয়া দেন না ভাই, আইন না ভাই। জান মিয়া ফাইজলামি করেন মিয়া না, সারাদিন 100 টাকা বাঁচতে কষ্ট হয়েছে, আমার ঢাকা শহর টিয়া উড়ে না, রাস্তার কাগজ আছে, কাগজ গিয়ে ঢুকান মিয়া, ফাইজলামি মিয়া জায়গা বানা। এটা আর সইয়া জানে, চলো ইয়ান তো। ও আমি তো এদিকে গ্রামের সবাইরে বুঝাইতেছি, ঘরে ঘরে যে সবাইরে একসাথে জড়ো করতেছি, যারা যারা ট্রেনিং এ যাবো গ্রামের, তুই সবারে এক করে লইয়া পেপার জায়গা যাইয়া যুদ্ধের ট্রেনিং গেল। তোর ফলাফল কো তারা কই আইতেছে না কে? ওই ফুলা ভান্ডি আইতেছে তো, কই ওই আইতেছে, ওই ফুলা ভান্ডি আইতেছে। আসো 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 আসো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা শোনো, তারাই তো যাবো। হ্যাঁ তার কথা শোনা বল। তন্ময়, দেশের অবস্থা তো ভালো না, শুনছিস না কিছু? হ্যাঁ ভাই, পাঞ্জাবের যে কোনো সময় আমাদের গ্রামে চলে আসবে। এলাকে তো আমরা রেডিও তো খবর শুনতেছি ভাই। আরে বেড়া, তা তো রেডি তো খবর বললে গা, পুরো গ্রামের মানুষ বেড়া একখান হয়ে গেছে গা। হ্যাঁ ভাই, এই অবস্থায় আমরা বসে থাকতাম পারি না, আমরা একটা কিছু করতেই হইব। তাইলে আমরা কি কইরাম ভাই? দেশের মানুষের বাঁচানোর লাগিয়া আমরা ট্রেনিং লইতে হইব। ওই ট্রেডিং লমু ভাই। দেন আমরা ভারত যাবো, এর লগে আমাদের ভালো সম্পর্ক আছে। এই কি করছ তন্ময়? জি ভাই, এই জন্যই তো গ্রামে আসা। গুড ডিসিশন, ভালো একটা কথা কইছিস তুই, প্যারোলে জায়গা ঠিক আছে। আমি এলাকা সুন্দরভাবে বুঝাইতেছি, যদি পাকিস্তানিরা এলাকায় ঢুকেও যায় সব ইনফরমেশন আমি তোর কাছে দিতেছি, কথা বুঝছো? হ্যাঁ। আর এলাকাটা আমি বুঝাইতেছি, ঠিক লেট আছে করিস না, জায়গা। টুটুল ভাই, আমাদের বন্ধু হাসিবও আমাদের সাথে ভারত যাবে ট্রেনিং করার জন্য। ভালো কথা, ভালো আরো দুই চার জন্য লো লো আসিফ নিয়ে যা। যাও যাও। যা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু যাও। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসিফের মা, আসিফের মা, আসিফ কই? হাসিব, হাসিবে তো ঘরের মধ্যেই আছে। বাবা হাসিফ, একটু এদিকে আসো। আব্বা বাইরে ডাকতেছেন কি লাগিয়া? আসিফ আসুক, তারপরে কথা বলবো। কি হয়েছে হাসিবের আব্বা? হাসিবরে ডাকতেছেন কেন? কি সাব্বা কেন ডাকছেন? ডাকছি তোমারে একটু সাবধান থাকতে। এত না পেঁচাইয়া খুললে কনছে কি হয়েছে? হ, মা ঠিকই কইছে, না পাশে খুইলা কোন। দেশের অবস্থা ভালো না, পাকিস্তানি সেনারা নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে মারতে আসে। কি হয়েছে? মানুষ মারা লাগতেছে? আরে তো দেশের অবস্থা খুবই খারাপ। কোন সময় জানি আমগো গ্রামে গুলি করে আয়া পড়ে। তার লাগেই তো তারে আমি সাবধান করতে আসি। আব্বা আপনি তো চিন্তা করেন কা, আমি বড় হইছি না? আর তুমি বড় হইছে বইলে তো আমার এত চিন্তা। দেশ যুদ্ধের দিকে আগাইতেছে, পাক বাহিনীরা নির্বিচারে গুলি করতেছে সাধারণ মানুষরে। তুমি বাইরে যাবে না। হ বাজান, তোমার বাপে যেটা কইছে তুমি এটা শুনো, দূরে কোথাও যাইও না, ঘর থেকে বাইরে হইও না। আছে বয়া তো তোরা এই সময় তোর লগে কিছু কথা আছে। ও আচ্ছা। চাচা, হাসিব একটু বাজার যাই, ওর লগে একটু কথা আছে। বাজারে যাওয়ার কাম নাই, তোমরা এখানে বসে কথা বলো। আমি মেয়ে বাড়ি যাইয়া রেডিওতে খবর শুনে আসি, ঠিক আছে? আমার সাথে দাও। বাবা, তোমরা বসে গল্প করো, আমার একটু ঘরে কাজ আছে ভিতরে। ইয়া চলো। ঢাকায় যে মিলিটারিরা বাঙালির উপর গুলি চালাইছে, তুই এটা জানোস? হ্যাঁ, আমার আব্বা তো তখন এই তুই কইলি। কোন সময় যে হালারা আমাকে গ্রামে আয়া পড়ে আল্লাহই জানে। তোরা চিন্তা করছিস কি মিলিটারি তো আমরা গ্রামে ঢুকবো, হালার ধরে টাইমটা ভাইলাম না। আমরা কি তার মোকাবেলা করতে পারবো? আমাদের যা কিছু আছে তা দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। হ্যাঁ লোক আমরা পারবো। পারবো না মানে? আমাদেরকে পারতেই হবে। বুঝলাম। শোন, বুঝে বলি, আমরা সবাই ভারত যাবো যুদ্ধে ট্রেনিং করার জন্য, তুইও আমাদের সাথে যাবি। না রে ভাই, আমি যেতে পারবো না। আব্বা মা আমার যাইতে দিব না, এরা বুড়া মানুষ, এরা কি, তাদেরকে আমি অনেক ভালোবাসি।
ভালোবাসিস বলেই তো ভালোবাসা রক্ষা করার জন্য তোকে যুদ্ধ যাইতে হইব। কাল যদি মিলিটারিরা গ্রামে আসে, তোর এই ভালোবাসা রক্ষা করবি কিভাবে যদি তুই ট্রেনিং না জানোস? এই জন্য তো তোকে ট্রেনিং এ যাইতে হইব। তোরা ঠিকই কইছিস। আমি যাবো। ঠিক আছে বন্ধু, আমরা বাজারে অপেক্ষা করছি, তুই সময় সুযোগ বুঝে চলে আসিস। আচ্ছা, তোরা যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোরা সবাই প্রস্তুত আছো তো? হ্যাঁ ভাই, আমরা সবাই প্রস্তুত আছি। শোন, আজ রাইতে সুযোগ বুঝা বর্ডার ক্রস করে ইন্ডিয়া যামু, ট্রেনিং লইতে হইব। হ্যাঁ ভাই, ঠিক কইছেন, একটু তুই দেরি করন যেত না ভাই। হ্যাঁ ঠিক আছে, তোরা তাইলে প্রস্তুত আছস? হ্যাঁ ভাই, আমরা সবাই প্রস্তুত আছি। বিয়ে কর দাদা। গুলির আওয়াজ শোনা যায়? কে রে? গুলির আওয়াজ? এই মুতাকাব্বির, মুতাকাব্বির, আরে মুতাকাব্বির, আরে গুলির আওয়াজ শোনা যায়? হাজার বাগ গুলির লাগে। কই কই কোনায়? হাজার বাগের তুন গুলির আওয়াজ আইয়ে আমার যুদ্ধ শুনে গেছে। হ্যাঁ এই, তুই না কইছ ঢাকা শহরে বলে টিয়া উড়ে? হ্যাঁ উড়ু তো। ওখান থেকে ঢাকা শহরে বাতাসে বন্দুকের গুলি উড়ে। আমি ঢাকা দেখতাম না, আমি ঢাকা দেখতাম না, চারিদিকে গুলির আওয়াজ, দেশে যুদ্ধ লাগি গেছে কই। আমি এক যে গ্রামে চলে যাই। কাউ আয় একটু ঘুমাইলই না। তোর ঘুমের গুষ্টি রে গিলাই। কাউ কাউ খারাপ আয় যাও। মুতাকাব্বির, কি হয়েছে কই ফেলাও? অন্ত গ্রামে চলে আইছ, কিয়া করবি কসেন? হ্যাঁ কি করুম? আর আগে যা করতাম তা করুম, ভিক্ষা করুম। আবারও ভিক্ষা? না, ভিক্ষা করতেন। ওই বুড়া, বুড়ার ঘরের বুড়া, এ ভিক্ষা না করলে খাইবা কি? হ্যাঁ চুপ, খালি খানা খানা করস, দেশের খোঁজখবর কিছু রাহস? পাকিস্তানিরা আঙ্গ কত হুলাইন মারি শেষ করিয়া লাইছে, আঙ্গ কত মা বোনের ইজ্জত নষ্ট করছে। আন্ডার গ্রামের
কত হুলাইন ভারত চলে গেছে, ট্রেনিং লইতো, যুদ্ধ করতো, আই কাপুরুষের মতো দেশে বই দেখতাম। আমিও ভারত চলে যাই, আমিও ট্রেনিং লইও, আমি ট্রেনিং করি, যুদ্ধ করু, হ শহীদ হইম না মরি যাই। তুই আর লগে যাইলে যা, না যাইলে থাক। কাকু তুই আর হালাই যাইও না, আন্ডা বাঁচলে এক লগে বাঁচুম আর মরলে এক লগে শহীদম। চলো ট্রেনিংয়ে যাই, চল। চলো কাকু চলো। হাবিব, বাইরে এক কাপ চা দাও তো। ও ভাই দিতাছি। চাচা, কোনো খবর শুনছেন নি? কি খবর? নেতার লেগে কেউ বই থাকবো? নেতা স্যার কি কোনো সময় খালি থাকবো? নেতা স্যার কোনো সময় খালি থাকে না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আমরার পোলাপান তো ভারত গেছে ট্রেনিং লইতে, শুনছি পাক বাহিনীরা বিলে বাঙালি মিলিটারিরা মাইরা লাইতাছে। তাইলে তো নিয়ে খবর আছে, বাঙালি মিলিটারি যদি একবার জায়গা ওঠে তাইলে আর কোনো রেহাই নাই। স্বাধীনতা আমাকে আইবো ইনশাল্লাহ। স্বাধীনতা ঘোষণা দিছে, জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিছে। I, Mr. Zia Rahman, do hereby declare the independence of Bangladesh. কথা শুনিয়া মনটা খুব খারাপ লাগতেছে। কি এমন খবর যেটা শুনে আপনার মন খারাপ হয়ে গেল? কি হয়েছে ভাই? কি খবর কন, আমরা মন খারাপ হইতো না। শুনলাম পাকিস্তানি বাহিনী নাকি। মানে অন কি? আরে ভয়ের কিছু নাই, নেতা আল্লাহ সৃষ্টি কইরা দে। রেডিওতে খবর আইছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করছে। সেনাবাহিনী আর আমরা মিল্লা পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে একলগে যুদ্ধ কইরা, সেনাবাহিনী, ইপিআর, পুলিশ সব এই পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তাহলে তো আমাদের শক্তি আরো বাড়তেছে। বাবারা, তোমরা আমার পোলা হাজিবে দেখছো? না চাচা দেখি নাই তো। আরে আমার পোলাটা কই যে গেল আল্লাহ জানে। এই ভালো করে কুলিং কর, মাথা নিচা কর, নাহলে বুলেটের গুলি লাগিয়া মাথার খুলি উড়ে দেবো। ভাই কি দুটা লুকাইতাছে, কেডা? দেখতে পুরা ভোগের মতো দেয়, আবার দরবেশ দরবেশ লাগে, চিন্তাছি না ভাই। ডাক দে, তা কি হয়? এদিকে তো আইতাছি। এই এদিকে 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 এদিকে। এই তোমরা দিয়ে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এ অসময় আপনারা এখানে কেমনে এলে? আপনারা জেনে জেনে আইছেন, আমরাও হেনে আইছি। আর বাতি যে হেসা কথা কইছে, আরে আন্ডা আন্নগুলোকে যুদ্ধ করু। আচ্ছা, আপনারা কি ট্রেনিং করছেন? আরে ট্রেনিং লাগতো না, আন্ডা ভিক্ষা করি করি পাকিস্তানি গো খোঁজ খবর আনি আন্নে করে দিও। সেটা না হয় বুঝলাম, যদি পাকিস্তানের হাতে ধরা খান তখন? আরে ধরা খেলে মরি যাইও, মরি গেলে শহীদ হয়ে যাইও। দেশের লাগিয়া শহীদ হওয়া সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে কাজে লেগে যান।
আর আপনারা এখন থেকে এখানে থাকবেন? আপনারা এনেই খাইবেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরা তো এটাই চাইছিলাম। বাতিজা হাবিব আসুস নি রে? ও চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুনি ভালো তোমরা? আলহামদুলিল্লাহ, কেমন আছে? আছি আছি ভালো আছি। রেডিওর খবর শুনে কি বুঝলেন? এই হাবিব এক কাপ চা দে। ও চাচা দিতেছি। কি আর বুঝুম, দেশ এখন সংঘাতের দিকে যাইতেছে। হ, পাকিস্তানিরা দেখবা এখন গ্রামে গ্রামে ঢুকিয়া খালি মানুষ মারবো। তাইলে এখন কি হইব? আমরার যার যা কিছু আছে তা লই লড়াই করতে হইব। পাক বাহিনীর লগে যুদ্ধ করার লাগিয়া আমার ঘরে ট্রেনিং নেওয়ার লাগবো। তাইলে এখন সবার জানা দিতে হবে, যুদ্ধের লাগে প্রস্তুতি নিতে হইব। তাইলে আমরাও নাইমা পড়ি গ্রাম পাহারা দেওয়ার লেগে। সময়টা বেশি ভালো না। তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট। তোমরা বসো দিক দিয়া। কি খবর দোস্ত, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা দিকটার? হ্যাঁ আমাদের সবারই নিয়ে যুদ্ধের প্রস্তুতি মোটামুটি আমাদের শেষ, ট্রেনিং নিলাম, এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এই দুজনে নিয়ে আসলাম, কোথায় কিভাবে কাজে লাগানো যায় ওদের ট্রেনিং ট্রেনিং দিয়া সব রেডি কর। আর জিউর রহমান তো স্বাধীনতার ঘোষণা দিছে, শুনছস তো? অবশ্যই শুনছি। এবার আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
আমার মুখের মানে বই মা মা কি হয়েছে তোমার? মা কি হয়েছে? সব হয়েছে বাবা। হাসেন কান্দিস না, তোরা আমার বাবা মার দেখে রাখিস। আর আমি এক কাপড়ে গড়তে বাইরেছি। তোরা আমার পতাকাটা আর জামাটা আমার মা বাবার কাছে পৌঁছে দিস। হাসেন চুপ কর, তোর কিছু হইতো না বন্ধু। মরতে না হাসেন, তুই মরতে না হাসেন। বন্ধু আমার পয়সা থাকতে পারবে বন্ধু, তোর আমার আব্বা আমারে দেখে রাখবি, আরে দেশটারে দেখে রাখবি। এটা কি হইল আল্লাহ? আমি এখন আসিমের আব্বা মারে আমি কি বুঝতে এই লাশ এত দূর আমি কেমনে নিয়ে যাবো? আপনি কতটা দিন হলো আপনি আমার হাসিকে খুঁজে দিতে পারলেন না? আমি কি নিয়ে বাঁচবো? আসিফের মা, এই 9টা মাস আমি হাসিবকে খুঁজে পাই না, আমার কি কষ্ট হয় না? একমাত্র সন্তান হারাইয়া আমি আমার মুখে পাথর পাই না, মৃত্যু যন্ত্রণা ছটফট করতে আসি। আব্বা আমি তো এমনি পারেন বাইরে খুঁজতে পার করাম, আজ 6টা মাস বাড়ি ঘরে নাই। দেখতে দেখতে 9 মাস পেরিয়ে গেল। এই সময়ের মধ্যে বর্বর হানাদার বাহিনীর সাথে যুদ্ধে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। এইদিকে হাসিবের কোনো সন্ধান পায়নি তার বাবা মা, তাই তারা পুত্র শোকে কাতর। 16 ডিসেম্বরে হাসিবের বন্ধুরা ফিরে এলেও হাসিব ফিরে আসেনি, রেখে গেল শুধু তার বুক ভরা ভালোবাসা ও স্মৃতি। সেই স্মৃতি নিয়ে তার বাবা মা অশ্রু সজল নয়নে সন্তানের প্রতীক্ষায় দিন গুনছে। ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস, শৃঙ্খল মুক্তির মাস, আনন্দ উৎসব আর উচ্ছ্বাসের মাস। ৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা লাভ করেছে। চাচা বাড়িতে আছেন? আমরা হাসিবের বন্ধু। হাসিবের বন্ধু? তোমরা আমার হাসিব কই? তোমরা আসছো, আমার হাসিব কই? আমার হাসিব কই? আমার মানিক কই? এরে দেখতাছি না। তোমরা তোমরা আমার হাসিবরে কই রেখে আইছো? হাসিব, হাসিব,
আমার হাসিবের কি হয়েছে? কি কইলা? হাসিব নাই? আমার ভাই নাই। আমার হাসিব নাই, কি হয়েছে? গতকালকে মিলিটারিদের সাথে যুদ্ধ করতে গুলি খাইছে, গুলি হাসিরে রক্ত মাখা আমার পতাকা টানা নিয়ে দাও, আমার হাসিবের জামা দাও। আমার হাসিব তার জীবন দিছে। তোমরা তোমরা এই পতাকার সম্মান রেখো। যদি বেয়াদবি না আনেন, একটা কথা বলতাম চাচা। কি কথা বাবা? চাচা, হাসিব আমার বন্ধু, আমি আপনার ছেলের মতো। আমি রিয়াকে বিয়ে করে আপনার ছেলে হয়ে আপনাদের সাথে থেকে যেতে চাই। এটা কি কইলা বাবা? চাচা, রিয়া তোর মরে পছন্দ করে, আপনি মান্য নেন। চাচা, আমার ভালো ছেলে, আপনি মাইনা নেন। আপনার এক ছেলে গেছে, আরেক ছেলে আপনার বুকে ফিরে আইছে। চাচা, আপনি মাইনা নেন চাচা। ও বাজান, তোমরা এত করে কইতাছো, আমি কি ফিরে দিতে পারি? বাবা তন্ময়, তুমি আমার একমাত্র মেয়েটাকে সুখে রেখো। কি বলতেছেন বাবা? আমি তো আপনার ছেলে হয়ে আপনাদের সাথে সারা জীবন থেকে যেতে চাই। সেটা তো আমার জন্য সুখের বিষয়। আমার এই একমাত্র মেয়েটা সারা জীবন আমার চোখের সামনে থাকবে। তাছাড়া আমাদের হাসিব, আমাদের ছেলে চলে গিয়েছে। হ্যাঁ বাবা, তুমি আমাদের মাঝে থেকে যাও। জি মা, আপনারা দুজন আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করছি তোমরা সুখে থাকো।